নামাজের মুসাল্লার দাম বেশি, তার কাছে বাদশাহীর চাইতে যাই নামাজের দাম বেশি। আল্লাহ গো, অথচ আমার ইবাদত কবুল হয় না। আমি নামাজ পড়ি মসজিদুল আকসাতে, আমার নামাজ কবুল হয় না। আমি যত ইবাদত করি গো, আসমানে জমিনের মাঝখানে ঝুলন্ত রয়া যায়, এইটা কবুল হয় না। ও মালিক, আমি মক্কার বাজারে যাইয়া দোকানদারের কাছ থেকে 2টা খেজুর খাইছিলাম। আমি বুঝা বলাইছি আমি হইলাম অপরাধী। এইবার ইব্রাহিম বিনে আদগাম 2টা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে রে ভাই, মক্কার উদ্দেশ্যে, মক্কার বাজারে যাওয়ার জন্য প্রয়াস করেছেন। আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, যেই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তিটা নিয়মিত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আল্লাহ রাসূল বলেছে তার কোনো গুনাহ থাকতে পারে না। বন্ধুরা রে আমার, আরে এই জমিনে কে আল্লাহর ওলি রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, মসজিদুল হারামে যাইয়া গো নামাজ পড়তেছে। আর ইব্রাহিম বিন আদহাম এমন কান আমার আল্লাহ দিছে গো, যে কানটা ছিল পাওয়ারফুল রে ভাই। তিনি যখন নামাজ পড়ে গো, আল্লাহর 2টা ফেরেশতা ইব্রাহিম বিন আদহামের পিছনে দাঁড়াইয়া, 2 ফেরেশতা একজন আরেকজনের সাথে কথা বলে। আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, ও পর্দানি সিম্মা বোনেরা, ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার ইব্রাহিম বিন আদহাম নামাজ পড়ে রে ভাই। আর নামাজ পড়া যখন সালাম ফিরাইছে, এমন সময় 2টা ফেরেশতার কথার আওয়াজ পাইতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে কই, জানোনি ও ফেরেশতা, তুমি চেনোনি ইনিকে, যেই ব্যক্তিটা দাঁড়াইয়া দাঁড়াইয়া এই মসজিদুল আকসাতে নামাজ পড়ে গো, তারে চিনোনি, তারে চিনোনি? ওই ফেরেশতা উত্তর দেয়, হ্যাঁ তারে চিনি, ইনি হলো ইব্রাহিম বিন আদহাম, যার কাছে বাদশাহীর চাইতে গো যাই নামাজের দাম অনেক বেশি, যার কাছে বাদশাহীর চাইতে যাই নামাজের মূল্য অনেক বেশি গো, যিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, তার কাছে যাই নামাজের মূল্য সারা পৃথিবীর চাইতে বেশি দাম। বন্ধু
বন্ধুরা রে আমার সারা পৃথিবীর চাইতে দাম বেশি জায়নামাজের মুসাল্লা। জায়নামাজের মুসাল্লাই মসজিদুল আকসাতে যখন নামাজ পড়তেছে, এইবার ফেরেশতা কয় যার কাছে বাদশাহীর চাইতে জায়নামাজের দাম বেশি গো, তিনি এত কষ্ট কইরা নামাজ পড়ে রে, অথচ তার নামাজ কবুল হয় না। আরে তিনি এত পরিশ্রম করে এত কষ্ট কইরা নামাজ পড়ে রে, কোন কোন শীতের রাইতে ঠান্ডা পানি দেও বানাইয়া আল্লাহরে রাজি ও খুশি করতে যাইয়া নামাজ পড়ে গো, অথচ 2 থেকে 3টা মাস হয় তার কোনো ইবাদত কবুল হয় না। আরে 2 থেকে 3টা মাস হয় তার কোনো ইবাদত কবুল হয় না। ওই ফেরেশতা বলে কেন কবুল হয় না? কয় জাননি ইব্রাহিম বিন আদহামের কেন নামাজ কবুল হয় না জাননি? কারণ উনি আজ থেকে 2 থেকে 3 মাস আগে মক্কার বাজারে যাইয়া আরে খেজুর কিনতে যাইয়া গো, মক্কার বাজার থেকে মাত্র 2টা খেজুর তিনি মালিকরে না বইলা দোকান থেকে খাইছে গো। ওই 2টা খেজুর খাওয়ার অপরাধে এইবার ইব্রাহিম বিন আদহাম যত দিন ধরে ইবাদত করতেছে ওই খেজুর খাওয়ার পর থেকে আর কোনো ইবাদত কবুল হয় না। সবগুলো ইবাদত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত রয়া গেছে গো, এই ইবাদত কবুল হয় না। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলে ভালো করে শুইনা নাও, কোন জিনিস খাইলে কোন কিভাবে খাবার খাইলে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়, আর কিভাবে খাবার খাইলে আল্লাহর কাছে দোয়া করলেও কবুল হয় না, কারণটা ভালো করে জানতে হইব। আল্লাহর নবী দয়াল নবী মায়ার নবী বলছে গো, যারা হালাল খাইয়া আল্লাহর দরবারে ইবাদত করে তাদের ইবাদত কবুল হয়, যারা হারাম খাইয়া আল্লাহর দরবারে ইবাদত করে ওইটা কবুল হয় না। আরে ইব্রাহিম বিন আদহাম 2টা খেজুর খাইছে রে, আরে মক্কার বাজারে যাইয়া গো 2টা খেজুর খাওয়ার অপরাধে তার দোয়া কবুল হয় না, তার ইবাদত কবুল হয় না গো। ইব্রাহিম বিন আদহাম এই ঘটনা শোনার পরে 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো, আমি বুঝা পালাইছি আল্লাহ গো, যারা আমার বিজলে কথা বলছে একজন আর একজনের কাছে প্রশ্ন করেছে যে এই ব্যক্তিটা দাঁড়ায়া নামাজ পড়ে তার চিননি, আরে যার কাছে প্রশ্ন করে তিনি উত্তর দেয় তার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে দায় নামাজের মুসাল্লার দাম বেশি, তার কাছে বাদশাহীর চাইতে দায় নামাজের দাম বেশি। আল্লাহ গো, অথচ আমার ইবাদত কবুল হয় না। আমি নামাজ পড়ি মসজিদুল আকসাতে, আমার নামাজ কবুল হয় না। আমি যত ইবাদত করি গো আসমানে এবং জমিনের মাঝখানে ঝুলন্ত রয়া যায়, এইটা কবুল হয় না। ও মালিক, আমি মক্কার বাজারে যাইয়া দোকানদারের কাছ থেকে 2টা খেজুর খাইছিলাম, আমি বুঝা পালাইছি আমি হইলাম অপরাধী।
এইবার ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে রে ভাই মক্কার উদ্দেশ্যে মক্কার বাজারে যাওয়ার জন্য রওনা দিছে আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া নবীজি ওদের কথা স্মরণ হইলে বুঝে যায় নয়ন জলে গো দান দান মুবারক শহীদি করলেন আল্লাহ দান দান মুবারক শহীদি করলেন ইসলামের লাগিয়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া এইবার ইব্রাহিম বিন আদহাম সগবরা পানি গো বগবরা ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিছে রে ভাই মক্কার বাজারে হাপায়ে হাইটা রওনা দিছে গো আরে ইব্রাহিম বিন আদহাম রোদের ভিতর দিয়া হাইটা যায় আল্লাহ কয়ে জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখা আমার ইব্রাহিম বিন আদহাম দুইটা খেজুর খাওয়ার পরে আসামি হইয়া গেছে আরে দুইটা খেজুর খাওয়ার কারণে তার ইবাদত কবুল হয় না আজ দুইটা খেজুরের অপরাধ স্বীকার কইরা আমার ইব্রাহিম বিন আদহাম ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে রওনা দিছে আরে এবার রওনা দিছে রে ভাই আমার মুরব্বি বাবাজিরা গো ইব্রাহিম বিন আদহাম কানতে কানতে যায় ক্ষুধা লাইগা যায় খাবার খাই না চিন্তা করে আমি যেই খেজুর খাইছিলাম আমি হয়েছি অপরাধী যতক্ষণ পর্যন্ত আমি খেজুর খাওয়ার বিচার না পাবো গো যতক্ষণ পর্যন্ত এই বিপদ থেকে আমি উদ্ধার না হই ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না মনে শান্তি নাই মনটায়
হানসান করে। এইবার ইব্রাহিম বিনে আদহাম মক্কার বাজারে গেছে গো, যেই বাজার থেকে খেজুর কিনছে, যেই দোকান থেকে ইব্রাহিম বিনে আদহাম, সেই দোকানের সামনে দাঁড়ায়া গেছে। বন্ধুরা রে আমার, আরে দোকানের সামনে দাঁড়াইয়া দোকানের মালিক তালাশ করে রে ভাই। ইব্রাহিম বিনে আদহাম দোকানের সামনে দাঁড়াইয়া মালিক তালাশ করে, অথচ দোকানের ভিতরে একটা ছেলে দেখা যায়, কিন্তু যার কাছ থেকে এই খেজুর কিনছে, যার কাছ থেকে খেজুর খাইছে, ওই ব্যক্তিটারে পাই না। ইব্রাহিম বিনে আদহাম চিন্তা করে, আমি যদি অপেক্ষা করি গো, এই দোকানের মালিক আসলে তার কাছ থেকে আমি ক্ষমা নেব, তার কাছ থেকে আমি ঋণ পরিশোধ হয়ে যাইব। এইবার অপেক্ষা করতে করতে দুপুর হয়ে যায়, মালিকে নাই। এইবার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। বিকাল পর্যন্ত অপেক্ষা করে রে, বিকাল হয়ে যায়, তারপরেও দোকানের মালিক আসে না। রাতে হয়ে যায়, মালিক আসে না। ইব্রাহিম বিনে আদহামের ভালো লাগে না। এইবার বুকু ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে রে ভাই ওই দোকানে ছেলেটার সামনে দাঁড়াইয়া ইব্রাহিম বিনে আদহাম কয়, দোকানের মালিক কই? এইবার ছেলেটা বলে, আপনি দোকানের মালিক তালাশ করেন। ও হুজুর, আমি দোকানের মালিক গো, আপনার কিসের প্রয়োজন? ইব্রাহিম বিনে আদহাম দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, এই দোকানের যিনি মালিক গো, আমি তার সাথে কথা বলতে চাই। ওই ছেলেটা বলে, হুজুর, দোকানের মালিক যিনি, তিনি আছে নাই দুনিয়াতে গো, আমি তার সন্তান, আমি এখন বর্তমান তার দোকানের মালিক। ইব্রাহিম বিনে আদহাম দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, বাইরে ভাই, অপরাধী হইলে তো আমার হয়ে গেছে, আমি হইলাম অপরাধী। আমি তোরে ভালো গো বাসি, মন্দ বলে গ্রামবাসী গো, আরে লোকে মন্দ সে চাই বলুক, আমি বলবো না। আমি তো জানি গো বান্ধব তুমি আপনা, এত ভালো বাসি গো নবী, এত ভালো বাসি গো নবী, নৈরাশ কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, আমি তো জানি গো নবী তুমি আপনা। ইব্রাহিম বিনে আদহাম কান্দার কয়, দোকানের মালিক এখন তুমি গো, আমি যে অপরাধ করেছি জাননি। আজ থেকে কিছুদিন আগে এই দোকানের মালিকের সামনে আমি দোকান থেকে কিছু খেজুর কিনলাম, আর এই দোকানে থেকে আমি দুইটা মাত্র খেজুর খাইছিলাম। এই দুইটা খেজুর খাওয়ার অপরাধে আমি আসামি হয়ে গেছি গো।
আরে দুনিয়ার মামলায় আমার কিছু হইব না, কিন্তু কবরে যদি মামলা খায়া যাই কোনো উকিল পাবো না। এইবার ইব্রাহিম বিন আদগাম কান্দে আর কয় তুমি যেহেতু তার সন্তান, এখন তার সম্পত্তির ওয়ারিশ হইয়া গেছো তুমি, তাইলে আমার এই খেজুরটার বিচার কইরা দাও, আমার এই ঋণটা পরিশোধ কইরা দাও। এইবার ছেলেটা কয় হুজুর আমি কেমনে ঋণ পরিশোধ করব? আমার বাপটা কয়েকদিন হইল মারা গেছে হুজুর, আমি তো একা মালিক না, আমার ভাই আছে, আমার একটা ছোট ভাই আছে। ও হুজুর আমার ছোট ভাইও তো ওয়ারিশ, আমার ভাইও তো মালিক, আমি যদি অর্ধেক পাই আমার ভাই পাবে অর্ধেক। ও হুজুর গো আমার ভাইটা এই বাজারে নাই, আমার ভাই ইরাকের জমিনে ইয়াসরিফে আমার ভাই ওইখানে একটা ব্যবসা করে, ওইখানে আমার মতো তিনিও খেজুর বিক্রি করে। হুজুর গো ও হুজুর আমার বাপটা যখন মারা গেছে, আমার বাপের সম্পত্তির ভিতরে আমার যেমন হক রয়ে গেছে, আমার ভাইয়েরও তেমন হক। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত বুঝতে হবে, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, আল্লাহ বলছেন যদি আমার হক নষ্ট করে, যদি কোনো ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করে, যদি কোনো ব্যক্তি কারো এক বিগত জমিন যদি জোর দখল করে খায়, আল্লাহ রসুল বলছে তার গলায় 7 তবক আসমান জমিন বেরির উপরে পরায় দেওয়া হবে। দুনিয়ার বিপদে মানুষ সহযোগিতা করে, কিন্তু কবরের বিপদে কেউ সহযোগিতা করবে না। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার বুকে যেই সাপ আমরা দেখতে পারি, দুনিয়ার বুকে যেই সাপগুলো আমাদের সামনে পড়ে, আমরা যেই সাপগুলো দেখি, দুনিয়ার সাপ জীবিত অবস্থায় সাপের গা দিয়ে কোনো গন্ধ নেই, অর্থাৎ সাপ দিয়ে কোনো গন্ধ নেই। আর কবরের ভিতর যেই সাপগুলো দেওয়া হবে, দেখেন আল্লাহ কি সিস্টেম করে দিছে। দুনিয়ার সাপ যদি জীবিত থাকে তার গায়ে গন্ধ থাকে না, অথচ কবরের ভিতর যেই সাপ দেওয়া হয় ওই সাপের এত দুর্গন্ধ যে ওই সাপের দুর্গন্ধ যদি 1 ফোঁটা কিঞ্চিত পরিমাণ যদি কিছু অংশ দুনিয়াতে ছাইড়ে দেওয়া হতো, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যেত। বন্ধুরা রে আমার এইবার ইব্রাহিম বিন আদগামের দিকে তাকাইয়া ছেলেটা কান্দার কয় হুজুর আমার বাবার সম্পত্তির ভিতরে আমার যেমন হক রয়ে গেছে, আমার ভাইয়েরও তেমন হক রয়ে গেছে। আমার বাবার এই ব্যবসার ভিতরে যতগুলো সম্পত্তি ছিল হুজুর, যতগুলো খেজুর ছিল গো, একটা একটা করে গুইনা গুইনা আমরা ভাগ কইরা আমার ভাই নিছে অর্ধেক, আমারে দিয়া দিছে অর্ধেক। ও হুজুর গো আমার ভাইয়ের তো হক রয়ে গেছে, আমারও হক রয়ে গেছে। আপনি 2টা খেজুর খাইছেন, এই 2টা খেজুরের ভিতরে একটা খেজুরের হক আমার ভাই। হুজুর গো হুজুর আপনি যেই 2টা খেজুর খাইছেন আমি একটার মালিকে হয়ে গেছি, আমার একটা খেজুরকে আমি এই মুহূর্তে ঋণ পরিশোধ কইরা দিলাম। হুজুর আমার খেজুর নিয়ে আপনার চিন্তা করতে হইব না, কিন্তু আমার সেই ভাই ইয়াসরিফের জমিনে আমার ভাই দোকান দিছে গো, আমার ভাই তো একটা খেজুরের মালিক, 2টা খেজুর খাইছেন, একটার মাপ আমি কইরা দিলাম, আর একটার মাপ নিতে হইলে আমার ভাইয়ের কাছে যেতে হবে। এইবার আল্লাহর ওলি রওনা দিছে রে ভাই ইব্রাহিম বিন আদগাম মাসের 5 মাস কানতে কানতে রওনা দেয়। আরে ইয়াসরিফের জমিনে যায়,
আরে এইবার ওই দোকানের সামনে দাঁড়াইয়া নাম ঠিকানা বলার সাথে সাথে যখন মিলিয়া গেছে ইব্রাহিম বিন আদহাম কয় ভাই ও ভাই আমি তো অপরাধী, আমি তোমার বাবার দোকান থেকে মুক্কার বাজার থেকে 2টা খেজুর খাইছিলাম, আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও, আমি 2টা খেজুর খাওয়ার কারণে আমি আসামি হয়ে গেছি। এইবার আল্লাহর বান্দার দিকে তাকাইয়া আরে এবার দোকানের মালিক বলে হুজুর গো হুজুর, জীবনে কত মানুষে খেজুর খাইল, আমার দোকান থেকে কোনো মাপ চাই না, অথচ আপনি 2টা খেজুরের কারণে এত কষ্ট করে রাস্তা আপনি হাইটা হাইটা চইলাই আইছেন। হুজুর গো হুজুর, আমার মন থেকে বইলা দিতেছি হুজুর, এই 2টা খেজুরের ভিতরে থেকে একটা খেজুরের মালিক আমি, আর একটা আমার ভাই। এইবারে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম কই বাবা রে ও বাবা, তোমার ভাই একটা মালিক, তুমিও একটা মালিক, তোমার ভাই আমারে মাফ কইরা দিছে, তুমি আমারে মাফ কইরা দাও। ইব্রাহিম বিন আদহাম যখন মাফ চাইছে গো আল্লাহর বান্দা সাথে সাথে মাফ কইরা দেয় রে ভাই। ইব্রাহিম বিন আদহামের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা দোকানদার বলতেছে হুজুর, জীবনে কত মানুষ আমার দোকান থেকে খেজুর খাইছে গো, কেউ হয়তো আপনার মতো এত চোখের পানি ফালাই না, কেউ তো আমার কাছে মাফ চাই না, অথচ আপনি কেন মাফ চাইলেন? ইব্রাহিম বিন আদহাম কয় ও বাবা জানোনি কেন আমি মাফ চাইলাম? ও বাবা ভালো করে শুইনা নাও, এই 2টা খেজুর খাওয়ার অপরাধে আমার আল্লাহ, এই 2টা খেজুর খাওয়ার অপরাধে আমার আল্লাহ যেই দিন আমি খেজুর খাইছি ওই দিন থেকে আমার ইবাদত কবুল হয় না। ও আল্লাহর বান্দা, এই 2টা খেজুরের ভিতর থেকে একটার মালিক তুমি আমারে মাফ কইরা দাও। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ইব্রাহিম বিন আদহাম যখন মাফ চাইছে মাফ পায়া গেছে রে ভাই, চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে এইবার হাঁটতে হাঁটতে রওনা দিছে। এইবার ইব্রাহিম বিন আদহাম মাসের পরে মাসে হাইটা হাইটা রে ভাই আবার মসজিদুল আকসার ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছে। এইবার 2টা ফেরেশতা ইব্রাহিম বিন আদহামের দিকে তাকে, 2টা ফেরেশতার ভিতর থেকে একটা ফেরেশতা কয় ও ভাই জাননি এই মুহূর্তে যিনি মসজিদুল আকসাতে নামাজে দাঁড়াইছে গো সে কে? বলে আমি তো জানি সে এই দুনিয়ার রাজা বাদশার চাইতে যার কাছে যাই নামাজের মুসাল্লার দাম বেশি। এইবার যাই নামাজের কথা যখন প্রকাশ করা হয় ওই ফেরেশতার মধ্য থেকে একটা ফেরেশতা কয় আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ এত ভালোবাসে গো, জানেননি 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 তিনি 2 থেকে 3টা মাস যত ইবাদত করছে কোন ইবাদত কবুল হয় নাই। আজকে 2টা খেজুরের অপরাধী ঋণ পরিশোধ কইরা মাসের পর মাস হাইটা হাইটা হাজার হাজার কদম ফালাইয়া যখন মসজিদুল আকসাতে নামাজে দাঁড়াইছে গো, আরে নামাজে দাঁড়ানোর কারণে ওই ফেরেশতার মধ্য থেকে একটা ফেরেশতা বলে তার যত ইবাদত ছিল যে ইবাদত গুলো কবুল হয় না ওই ইবাদত গুলোকে কদমের সাথে আমার আল্লাহ গুণন দিছে। সে যতগুলো কদম দিয়া হাইটা হাইটা মক্কার বাজারে গেছে, ইরাকে গেছে, ইয়াসরিফে গেছে, প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এইবার ইব্রাহিম বিন আদহামের গুনাহ মাফ কইরা গো
আমার আল্লাহ প্রতিটা কদমের সাথে নেকগুলোকে একটা গুণন দিয়া ইব্রাহিম বিন আদহামের জন্য আমার আল্লাহ জান্নাতের বাগান সাজায়া দিছে। আমার আল্লাহ ইব্রাহিম বিন আদহামের ইবাদত আজকে কবুল করছে গো। ইব্রাহিম বিন আদহামকে আমার আল্লাহ কবুল করছে। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নেন। যদি কোনো ব্যক্তি কারো কোনো হক নষ্ট করি, দেখেন আমরা আম কন, জাম কন, লিচু কন, যদি কোনো ব্যক্তি গাছে হোক বা বাজারে বিক্রি করতেছে, তার অনুমতি ব্যতীত আপনি যদি একটা লিচু খান, একটা আম খান, একটা জাম খান, তার হিসাবও দিতে হইব। যতক্ষণ পর্যন্ত আপনি হারাম খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর বিশেষ করে হারাম দেহ, আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলছে সহিহ হাদিসের বাস্তিত হাদিস, যারা হারাম খায় তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। আর যদি কোনো ব্যক্তি হালাল খায় আল্লাহর কাছে ইবাদত করে, আমার আল্লাহ কবুল করবে, কিন্তু হারাম খায় ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। এই জন্য হারাম থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।